খেয়াল করে দেখেছেন বাচ্চার উপর রাগ কখন একদমই কন্ট্রোল হতে চায় না? কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া বলতে আমরা কি বোঝাচ্ছি? বাড়ির নানা চাপ, দায়িত্ব, স্বামী বা পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন মায়েদের ভেতরে জমতে থাকা চাপ, ক্ষোভ, ক্লান্তি মায়েরা প্রায়শই ভুল জায়গায় প্রকাশ করে ফেলেন। তা হলো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ সন্তানের উপর। দেখবেন বাচ্চারা যখন নিজের মনে খেলতে থাকে, ছোটখাটো দুষ্টুমি করে কিংবা না বুঝে কোনো কথা বলে ফেলে, তখন হঠাৎ করেই মায়েরা রেগে যান, চিৎকার করে কথা বলেন, তার উপর রাগ ঝাড়েন কিংবা কড়া ভাষায় শাসন করেন। সত্যি করে বলুন তো, সন্তানটা কি আসলে এই রাগের যোগ্য? রাগটা কি আসলেই তার উপর? না, সত্যিটা হলো এই চাপ, এই রাগ আসে পরিবারের পক্ষ থেকে। স্বামীর কোনো কথা বা আচরণে মনে কষ্ট পেলে কিংবা পরিবারের চাপে যখন দম বন্ধ হয়ে আসতে চায়, তখন মায়েরা সেই চাপ কমায় সন্তানের উপর গিয়ে। কারণ সে তো ছোট, সে তো কিছু বলতে পারবে না, বরং সে তো সবাইকে ভালোবাসে। হঠাৎ করে মায়ের এমন রেগে যাওয়া দেখে সে নিজেও দারুণ অবাক হয়। হঠাৎ করে মা এত রেগে গেল কেন? কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার মন যখন ভালো থাকে তখন বাচ্চার ছোটখাটো দুষ্টমিগুলোতে কি আপনি এতটাই রেগে যান? না, তখন কিন্তু আপনি এতটা রেগে যান না। বাচ্চারা তাদের বয়স অনুযায়ী কাজ করে, কিন্তু মায়েরা তাদের জীবনের হতাশা, রাগ, ক্ষোভ বেশিরভাগ সময়ই বাচ্চাদের উপর ছাড়ে। তাই পরিবারের সদস্যদের বলবো, বিশেষ করে বাচ্চার বাবাদের বলবো, মায়েদের যত্ন নিন, তাদের খেয়াল রাখুন, তাদের মনের খোঁজ নিন। ছুটির দিনে বাইরে ঘুরতে নিয়ে যান, সম্ভব হলে বাড়ির কাজে একটু আধটু সাহায্য করুন। মায়েদের মন ভালো থাকলে বাচ্চারাও ভালো থাকবে। পরিবারের শান্তি চাইলে একটু এফোর্ট তো আপনার নিজেকেও দিতে হবে, তাই না? দুজনের সম্মিলিত প্রচেষ্টাই তো একটি সুখী পরিবার গড়ে ওঠে।